ইগনোর মাই রান্নাঘর বিকজ কিছুদিন পর সুন্দর রান্নাঘর দেখবেন এখন একটু ম্যানেজ করে নেন। অর্ধেক রং করা আর অর্ধেক রং ছাড়া। দিস ইজ মাই রান্নাঘর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আপনারা তো সবাই জানেন যে আমি অতটা রান্না পারি না, মোটামুটি পারি। যাই হোক, তো আমি ভাবলাম যে আজকে একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি দুপুরে লাঞ্চ করার পর মানে আর কিছু খাই নাই, তো সন্ধ্যার টাইমে আমার একটু ক্ষুধা লাগছিল, যার কারণে আমি একটু স্যুপ রান্না করতেছিলাম। তো আমি ভাবলাম যে যেহেতু আমি এটা নিজে রান্না করতেছি, তো একটা ভিডিও বানিয়ে আর আপনাদের সাথে শেয়ার করি। আমি আর আমার পিচি ফ্রেন্ড অলওয়েজই প্রতিদিনই সন্ধ্যায় কিছু না কিছু রান্না করে খাই, বাট আমি ভিডিও বানাই না, কারণ এটা আমার আপু রান্না করে। যেহেতু আজকে আমি রান্না করতেছি, তো তার জন্যই আমি একটা ভিডিও বানাইলাম। রান্না করতেছি বললে একদমই ভুল হবে। আর এটা স্যুপ। আমি জানি যে স্যুপ সবাই রান্না করতে পারে, বাট ফার্স্ট টাইম বানাইতেছি। আমার আপু সবসময় আমাকে বানাই দেয়, বাট আজকে আমি ফার্স্ট টাইম বানাইতেছি। আর আরেকটা মজার ব্যাপার কি জানেন, আমি যখন স্যুপটা খাইতেছিলাম তখন আমার পিচি ফ্রেন্ড বলতেছিল, আপু তুমি স্যুপ খাইতেছো কে? এটা তো বুড়া মানুষেরা খায়। স্যুপে কি লেখা আছে যে এটা বুড়া মানুষেরা খাইতে পারবে আর কেউ খাইতে পারবে না? ও নিজেই বললো যে এটা নাকি বুড়া মানুষেরা খায়। এখন ও এটা খায়, সেটা ও নিজেই বলতেছে, আপু এটা তো অনেক বেশি মজা, আমার কাছে তো অনেক ভালো লাগছে। ভাবা যায়, ওই বললো যে বুড়া মানুষ খায়, তার ও কি বুড়া মানুষ? যাই হোক, আমি কিন্তু মজা করছি, আপনারা আবার এটা সিরিয়াস নিন না। যাই হোক, তো আমি আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করি। আমি এখানে একটু ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। আর আমি যেহেতু স্যুপ রান্না করবো, এটা অতটা কঠিন না, জাস্ট এমনিতেই রান্না করা যায়। যাই হোক, তো আমি কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে নিছি, একটা ডিম নিয়ে নিচ্ছি, আর একটা স্যুপের ছোট প্যাকেট নিয়ে নিছি। আমি যেহেতু ফার্স্ট টাইম নিজে রান্না করতেছি, তার কারণেই আমি একটা ছোট প্যাকেট নিছি। তো আমার আপু রান্না করলে একটু বেশি রান্না করে, আমি যেহেতু ফার্স্ট রান্না করতেছি, মজা না হলে তো পুরাই নষ্ট, তার কারণে একটু নিছি। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, আপনারা অনেকেই আমাকে আস্ক করেন যে আপু আপনার সাথে আরেকটা পিচ্চি ভিডিও বানাইতো, ওই পিচ্চিটা এখন কেন ভিডিও বানায় না? আমি দেখি যে আপনারা সবাই কমেন্ট করেন যে ওই পিচ্চিটারে কেন আমি নিয়ে ভিডিও বানাই না, তারপর অনেক কিছুই। যাই হোক, তো আমি আজকে বলি, আসলে ও আগে এইখানে থাকতো, এখানে ওর বাবার বাড়ি, তো আগে এখানে থাকতো, এখন ওর নানুর বাসায় চলে গেছে। আর ওর নানুর বাসা হলো আমাদের বাসা থেকে প্রায় অনেকটাই দূরে, যার কারণে ও আসতেও পারে না, ভিডিও বানাইতে পারে না। মাঝে মাঝে যখন ও আসে ভিডিও বানানোর জন্য, তখন আমি ফ্রি থাকি না, তারপর আমি ঘুমায় থাকি, যার কারণে ভিডিও বানাইতে পারি না। তো মূলত এখানে থাকে না বলেই ওরে নিয়ে ভিডিও বানানো হয় না। আর আমার আরেকটা যে পিচি ফ্রেন্ড আছে, ওরে নিয়ে যাকে নিয়ে আমি এখনো ভিডিও বানাই, ও সারাদিন আমার বাসায় বসে থাকে, একসাথে ভিডিও বানানোর জন্য। ও পুরাই আমার জন্য পাগল। যাই হোক, তো সারাদিনই বাসায় এসে বসে থাকে। আর আপনারা অনেকেই বলেন আমি রেগুলার ব্লগ ভিডিও আপলোড দিই না। আসলে আমি কি টাইপের ভিডিও আপলোড দেবো আমি বুঝেই পাই না। আর আমি বাসা থেকে অত বেশি বের হই না, যার কারণে আমি লং ভিডিও বানাইতে পারি না। বাট আমি মাঝে মাঝে ট্রাই করবো লং ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপনারা যেহেতু বলেন, কমেন্ট করেন যে লং ভিডিও আপলোড দেওয়ার জন্য। এমনিতেও আমি এখন থেকে ইনশাআল্লাহ ব্লগ ভিডিও আপলোড দিব, কারণ এখন তো শীত আসছে। আর শীতে আমাদের বাসায় প্রচুর পিঠা বানানো হয়, আর পিঠা বানালে ভিডিও তো হবেই। আর আমার শীতকালে পিঠা খাইতে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি নিজেই বানাবো। এবার প্রতিবার আমার আপু বানায়, বাট এবার আমি বানাবো। আমি বানায় ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। যাই হোক, তো আপনারা কমেন্ট করেন একটু কষ্ট করে যে আমি কি টাইপের ভিডিও আপলোড দেবো। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ইনশাআল্লাহ ওই রকম ভাবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।